পাঁচটা বছর সেখানে বেয়ে বেয়ে উঠে তারপরে
আপনি 5টা বছর যাবত হেরার গায়ে মগ্ন থাকেন, ধ্যানে, আল্লাহর ধ্যানে। এখানে আপনারা কি খাবার দেবেন? আপনি খাবার কোথায় পাবেন? এই জন্য আমি খাদিজা, আমি ঘরের মধ্যে বসে খাবার খাবো আর আপনি এখানে না খেয়ে থাকবেন, এটা আমি স্ত্রী হয়ে আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে এই কথাটা ভাবতে পারছি না। এই জন্য যখনই আমি মুখের মধ্যে খাবার দিই, আমার কলিজার মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আরে আমার নবী সেখানে না খাওয়া, ধ্যানে মগ্ন, আর আমি এখানে বসে খাইতেছি। এই জন্য আমি কষ্ট করে হইলেও আপনার জন্য আমি খাবার দিয়ে সে হেরার গুহার মধ্যে হাজির হয়ে গেছি। কেমন ভালোবাসা ছিলেন! তো খাদিজা এখানে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে স্ত্রী আর স্বামীর ভালোবাসা হবে মধুর ভালোবাসা, ঠিক না? দুনিয়ার কোন পরাশক্তি স্ত্রী স্বামীর ভালোবাসার মধ্যে বাধা ঢুকাই দেবে, এদের মধ্যে কোনো দ্বন্দ্ব ফেসাদ হতে পারবে না, তাদের মহব্বত থাকবে। আজকাল স্ত্রীরা এবং স্বামীরা কি করে? স্ত্রী কিছু করলে স্ত্রীকে গালাগালি শুনে, মায়ের ধরে শুনে, ঝগড়া বিবাদ নবীর বংশ হয়েছে, নবীর সংসারে হয়েছে, কিন্তু কিছুক্ষণের জন্য। কিন্তু আজকাল সমাজের দিকে যদি তাকান, ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে, ঠিক না? আগের থেকে এখন ঘরে ঘরে টাকা আছে, ডিভোর্স দিয়ে দেবে, ভালো লাগে না, ডিভোর্স দিয়ে দেবে। তালাকটা হচ্ছে ইসলামের মধ্যে জায়েজ, কিন্তু একদম নিম্ন শ্রেণীর জায়েজ। এজন্য তালাকটাকে আমরা বর্জন করব। তালাক আমরা আমাদের নিজেদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করব, স্ত্রীকে বুঝাবো, দোষ থাকলে বুঝাবো। এরপরে না বুঝলে গার্জিয়ানকে বলবো, গার্জিয়ান যদি না থাকে তাহলে বুঝাবেন, একবার বুঝাবেন, বিছানা আলাদা করে দেবেন। যদি তারপর না বুঝে তারপরে কি করবেন? এক তালাক দিবেন। কয় তালাক? 3 মাসে 3 তালাক। একজনে তো কি করে, তালাক দিতে যায় একদম 1000 তালাক দিয়ে, ঠিক না? এরপর এখানে শেষ না, বলে 2 তালাক 14 গোষ্ঠী তালাক। নাউজুবিল্লাহ বলেন না, 2 তালাক 14 গোষ্ঠী তালাক, বাপ মা ভাই বোনেরা সবাই তালাক। ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয়। ইসলাম দিয়েছে 3 তালাক 3 মাসে। প্রথম মাসে তালাক দেওয়ার পর একটা তালাক দেওয়া, এরপরে তাকে বাড়ি ফেলে দেবে, তার কিছু তাকে ডেকে তার কিছু আবদার পূরণ করবা, শপিং করতে নিয়ে যাবে, একটু ঘুরাবা, দেখবা ঠিক হয় কিনা। এরপরে যদি ঠিক না হয়, ইসলাম শিক্ষা দিয়েছে এরপর আরেক তালাক দেওয়া, দ্বিতীয় মাসে। দ্বিতীয় মাসে তালাক দেওয়ার পরে এরপরে কি আবার একটু ভালো শাড়ি কিনে দাও, গহনা কিনে দাও, একটু খরচ করো। এরপরে যদি না হয় তারপরে তোমাকে 3 তালাক দিতে হবে, ঠিক না? কিন্তু আমরা সাথে সাথে যখনই রাখলে 3 তালাক 4 তালাক 5 তালাক 5 তালাক শুনতে আসে না? আচ্ছা শুনে বলেন, এটা বাস্তব কথা হয় ভাই। এদেরকে নবী বলেন তোমরা আসো, কেমন তোমাদের আসো, তালাক দেওয়া হবে। ইসলাম তালাক দেওয়ার নিয়ম শিখাই দিয়েছে, আমরা সেভাবে তালাক দেব। আমি যদি না বলি তালাক না দেওয়ারই দরকার, তালাক দিবেন না, স্ত্রীকে বুঝাবেন না, বুঝে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হবে হেরার গুহায়। একদিন জিবরাইল আসে, এসে নবীকে বলতেছেন, নবী হে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি বলেন ইকরা, নবী বলে আমি করতে পারি না, বলে আমার পড়েন ইকরা, বলে আমি করতে পারি না। আবার বলছে বলেন ইকরা, বলে আমি করতে পারি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ধরে একটা চাপ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না, বুকের সাথে দিয়ে একটা চাপ দিয়েছে। সেই চাপের সাথে সাথে জিবরাইলের কলমের মধ্যে যা ছিল সব আল্লাহ
নবীর কলবের মধ্যে ঢুকাই দিতে বলেছে এখন নবী একা একাই করতে শুরু করছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম এইবার নবীজি জিবরাইল চাপ দিয়েছে একটা এমন চাপ দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হওয়ার পর নবী বাড়ি চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বললেন খাদিজা সাব্বিলুনি তাড়াতাড়ি করে আমাকে কম্বল দিয়ে ঢাকা দাও আমার জ্বর এসে পড়েছে বলেন সুবহানাল্লাহ কোরআনের চাপে নবী জ্বর এসে গেছে আর বলতেছেন জিবরাইল কি একটা চাপ আমাকে দিলা যে চাপের কারণে আমার জ্বর এসে গেছে খাদিজাকে বলে খাদিজা সাব্বিলুনি কম্বল দিয়ে চাপা দাও জ্বর এসে গেছে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দেওয়ার টাইমে অনেক জ্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উপরে কোরআন নাযিল হওয়ার পর কোরআনের ভারীটা এত ভারী আমি নিজেও সহ্য করতে পারি না করে সুবহানাল্লাহ এই কোরআনের প্রত্যেকটা অক্ষরকে আল্লাহ এত ভারী করছে হাদিসের মধ্যে আসছে এই কোরআন কতটা ভারী কোরআনকে যদি কোন দূর পাহাড়ের উপরে বা মাউন্ট এভারেস্টের উপরে যদি নাযিল করা হতো হাদিসের মধ্যে আসছে দূর পাহাড় মাউন্ট এভারেস্ট ভেঙে চুরে চুরমার হয়ে যেত কি কোরআন মুসলমান করা হয়েছে তো নবীর উপর এবার কোরআন নাযিল হয়েছে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন জ্বর ছিল সুস্থ হয়েছে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর নাযিল করলেন সূরা মুদাসসিরের বিষয়ে নাযিল করে নবী বললেন নবীকে বললেন আল্লাহ তাআলা নবী হে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির করে আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ কি এরা অনেকেই জানে না এরা হচ্ছে মুসলিম এরা মুসলিম জাতি আল্লাহু আকবার অর্থ কি আকবার মানে সর্বোপরি সবার থেকে সুউচ্চ ঠিক না আর আল্লাহ মানে কি আল্লাহ কি সব থেকে বড় মহান তো আল্লাহ আকবার বলতে সমস্যা কি লজ্জা লাগে জোরে বলো আল্লাহু আকবার আর জোরে বলো এটাকে বলে আওয়াজ মুসলমান জাতি মানে নারায়ণ তাকবীর ধরে ঠিক না নারায়ণ তাকবীর ধরে কারণে কত কাফের মুশরিক বেঈমানরা যে পরাজিত হয়েছে তাদের যুদ্ধে এই আওয়াজটা আপনার আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী ইয়া আইয়ুহাল মুদাসসির ওহে বস্ত্র আবৃত ব্যক্তি সুবহানাল্লাহ কামনা আল্লাহ এখানে রসুলতা বলেন নবীর সাথে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন নবীকে ইয়া আইয়ুহাল মুদাসসির এই বস্ত্র আবৃত ব্যক্তি মানে কি ওই যে কোরআন নাযিল হওয়ার পর এরপরে জ্বর হচ্ছে এরপরে নবীকে বলছে খাদিজা জামিলুনি কি করো কম্বল দিয়ে ঢাকা দাও আল্লাহ তাআলা সেই বিষয়টাকে নিয়ে আল্লাহ তাআলা বললেন রসিকতা করলেন নবীর সাথে বললেন হে বস্ত্র আবৃত ব্যক্তি এরপরে আল্লাহ বললেন কুফা আনজির উঠে নতুন সতর্ক করেন ওয়া রাব্বাকা ফাকাব্বির
আপনার রবের বরাদ্দ সবার কাছে প্রকাশ করে দেন করে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মক্কার জন্য যান, মূর্তি পূজা যারা করে, আগুন পূজা যারা করে, সেই কাফেরদেরকে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, আমি আল্লাহর রহমতের দাওয়াত দেন করে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হওয়ার পর নবী দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আল্লাহর ওহী, আল্লাহর নবী সর্বপ্রথম নিজের ঘরের পরে দাওয়াত দেওয়া শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয় এখানে মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন নবী নিজের ঘর থেকে আপনি দাওয়াতি কাজ শুরু করেন করে সুবহানাল্লাহ। ঘর ঠিক মানে কি? জগৎ ঠিক, নিজে ঠিক, জগৎ ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবুয়তের সময় তার বক্ষ বিতরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ঠিক করে দিয়েছেন। নবুয়ত যখন দিবে তার আগে নবুয়ত তো অনেক একটা বড় জিনিস, নবী হবে। নবী তো কোনো সামান্য বিষয়, সামান্য বিষয়। তো নবী যখন তাকে নবুয়ত দেবে নবীকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বক্ষ বিতরণ করেছিলেন। বক্ষ বিতরণ কি? সিনা চাক, যেটাকে বর্তমানে ওপেন হার্ট সার্জারি বলা হয়, ঠিক না? তো ওপেন হার্ট সার্জারিতে কি করে? ডাইরেক্ট ওপেন ফাইল করে, ঠিক না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, যাও গিয়ে নবীকে সিনা চাক করো। নবীকে রাখা হলো, রাখার পর বুক ফাড়া হলো। ফেরেশতা বুক ফেরে তার কলিজার পিণ্ডকে বের করে জমজমের পানি দ্বারা ধুয়ে আবার জায়গা মতো দিয়ে আরো সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সিনা চাক নবীর জীবনে চারবার আল্লাহ তাআলা করেছিলেন যে নবী কলমটা যেন কালো না হয়, কারণ তিনি নবী, তার জীবনে কোনো গুনাহ থাকতে পারবে না। নবী যদি গুনাহ করে তাহলে উম্মত করবে, ঠিক না? এজন্য আল্লাহ শেষ নবীকে চারবার সিনা চাক করেছে। নবুয়তের আগে একবার করেছে, ছোট সময় করেছে তিনবার, আর মিরাজের সময় ছোট সময় করেছে দুইবার, আর নবুয়তের সময় একবার, আর মিরাজ যখন গিয়েছিলেন তখন একবার। সুবহানাল্লাহ। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা পরিষ্কার করায়া তাকে পরিশুদ্ধ করে দিলেন। এইবার নবীকে বললেন নবী এইবার আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহ বললেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাকতে কয় নবী হে আপনি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, তারপরে নিজের আহলের পরিবারকে বাঁচান করে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন নবীকে, নবী আপনি আগে নিজে ঠিক হন, আর আমরা কি করি? প্রত্যেকটা দেখ নবীর জীবনের মধ্যে প্রত্যেকটা আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন কে? আপনারা বলেন কে? সরে আমরা বলতে পারি কি আল্লাহ কি অবস্থা যেন করে নিয়ে গেছে। দুনিয়ার চিন্তা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতে, টাকা পয়সার পিছনে ঘুরে আল্লাহ শব্দটা বলতে এই দুনিয়া কিন্তু পিছনে চলে যেতে হবে। কি করছে দুনিয়া? টাকা দুনিয়া কিছু। এই দুনিয়ায় যা দেখে, এই দুনিয়া যত আয়োজন, তার অর্ধেকটা মিথ্যে মায়া, বাকিটা কি? অর্ধেকটা প্রয়োজন, বাকিটা মিথ্যে মায়া, ঠিক না? চলে যেতে হবে সব কিছু ছেড়ে, কেউ থাকতে পারবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন নবী আপনি আগে নিজে ঠিক হন, আগে নিজে ঠিক হন, ওয়া আহলিকুম নার, তারপর আপনার আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর আমরা দোকানে বসে এরপরে অমুক বাড়ির লোকে কি করে, অমুক জায়গায় কি করে, ওই লোক কি করে, অমুকের মা কি করে, অমুকের বউ কি করে, ঠিক না? অমুকের মেয়ে কি করে, অমুকের সন্তান কি করে, এই বিপদে লিপ্ত হই। অথচ তার বাড়ি থেকে তাকায় রাখবেন, তার বাড়িতে জাহান্নামের একটা কূপ হয়ে আছে। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? কথা কিন্তু বলছে আপনি যদি ঠিক না হন তারপরে ঠিক। পুট্ট কথা আছে এই দোকানের
দোকানে কালি ছেড়ে দেখবেন, বটতলা গিয়ে দেখবেন, উপরতলে গিয়ে দেখবেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় বর্তমানে শুরু হয়ে গেছে। বিশেষ করে এই কাজের মধ্যে মহিলারা লিপ্ত বেশি, ঠিক না? এই ঘরের কথা কি ওই ঘরে লাগে, অথচ নিজের ঘরে কি সমস্যা। এই জন্য নবী বলেন, আল্লাহ বলেন, আগে নিজে ঠিক হও, তারপরে নিজের আহলে পরিবারকে ঠিক করো, তারপরে তুমি অন্য মানুষকে ঠিক করো, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। এরপরে এখানে আল্লাহ নবী শেখালেন আগে নিজে ঠিক করো, তারপর ঘর ঠিক, তারপর বাইরে। সূরা সাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ, তোমরা কেন সেটা বলো যেটা তোমরা করো না। তোমরা যেটা করো না সেটা মানুষ কেন বলো? দেখবেন অনেক মানুষ আছে, একদম মানুষকে কি সুন্দর একদম পরামর্শ দেয়, বুঝায়, নামাজ পড়লে নিজের এখন নামাজের কোনো খবর নাই, খায় না, নিজে খায় আগে, ঠিক না? এরপরে আপনার সন্তান এরকম কেন, দেখবেন নিজের সন্তান আগে ঠিক না? কথা বলে ঠিক কিনা? লাগছে না? এই জন্য ঠিক করবেন। প্রত্যেকটা ব্যক্তি এগুলোকে আগে, এই জন্য প্রত্যেকটা স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা আছে সকলকে আগে নিজেদের ঠিক করতে হবে, তারপর আগে নিজে ঠিক করতে হবে, তারপরে কি করিবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার সহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বুখারী শরীফের 893 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবায়ে কেরাম এসে বললেন, নবী হে, আমার তো ফ্যামিলি নেই, স্ত্রী নেই, পরিবার পরিজন কেউ নেই, তাই না আমি কি, আমি কিসের দায়িত্বশীল? তখন নবী বললেন যে তুমি তোমার নিজের দায়িত্বশীল। বলি সুবহানাল্লাহ। নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য কি বুঝলাম? নিজেকে বাঁচাতে হবে, আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ঠিক না? এইবার আসে নবী দাওয়াতি কাজের বর্ণনা। গোপনে গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেছেন। তো দুই একজন করে আস্তে আস্তে কালিমার ছায়াতলে আসতেছেন, প্রবেশ করতেছেন। 3টা বছর গোপনে নবীজি দাওয়াত দিলেন। 3 বছর গোপনে কালিমার দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন নাযিল করলেন। আবার বললেন, সূরা হিজরের 94-95 আয়াতে আল্লাহ বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, এতদিন আপনি কালিমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, এখন আর গোপনে দেওয়ার দরকার নাই। আল্লাহর নবী, আপনি তো আমার নবী, আপনি এখন দাওয়াত দিবেন ওপেনে। এরপর আল্লাহ বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, কাফের মুশরিকদেরকে ভয় পাবেন না, আপনি ওপেনে দাওয়াত দেন, আপনার সাথে যিনি আছেন চিল্লায় বলেন তিনি কে? এই দাওয়াতি কাজের সাথে আপনার সাথে যিনি থাকবেন তিনি আমি আল্লাহ। আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কোনো ভয় আছে? আছে? আল্লাহ বলতেছে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। নবী হে, আপনি যান, ভয় পাবেন না, বুঝছি আপনি কাফের মুশরিককে ভয় পান, কিন্তু আপনি যান, ওপেনে দাওয়াত দেন, কাফেরদের মোকাবেলায় আপনার সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ। এরপরে নবী কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন। নবী চিন্তা করলেন, মক্কায় এত মানুষ, প্রত্যেকের বাড়ি বাড়ি যদি দাওয়াত দিই, তো এক একটা বাড়ি যদি এক একটাই দাওয়াত দিতে যায়, তাইলে বছরের 365 দিন, কয়দিন? 365 দিন। 365 দিনে 365টি ঘরকে দাওয়াত দিতে পারবে, এর বেশি পারা যাবে না। কিন্তু নবীর হাতে সময় কি কম। নবী বলতেছেন, এত ঘর কিভাবে দাওয়াত দিব? তো নবী একটা বুদ্ধি করলেন। মক্কায় তৎকালীন সময় সাফা পাহাড়ের উপরে উঠে মানুষজন যদি কোনো এলান দিতে চাইতো, আমরা একটু মাইক এলান দিয়ে অমুক জায়গায় মাহফিল বা হালকা জিকির মাইকে দেই তো, আর বিজ্ঞপ্তি কিসে দেই? মাইকে। ঠিক তৎকালীন সময় তো মাইক ছিল না, তখন তো
তারা ওই পাহাড়ের উপরে উঠে, যদি কোনো এলাম থাকতো ওই পাহাড়ের উপরে উঠে বলতো ইয়া সাফা ইয়া সাফা। এটা বলে রাখতে দিই মানুষজন, মক্কার অলিগলির লোকজন সব একত্রে জড়ো হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমাকে তো 365 দিনে যদি এক এক ঘরে যাই তাহলে 365টা ঘরে দাওয়াত দিতে পারবে, কিন্তু আমার দাওয়াতে কাজ দিতে হবে অনেক। এজন্য তিনি সাফা পাহাড়ে উঠে ইয়া সাফা বলে যখন ডাক দিয়েছেন, মক্কার অলিগলির লোক সকলে আমার জড়ো হয়ে গেছেন যে কি বাবা কে ডাক দিল। সকলে গিয়ে দেখলেন কি, এ তো আমাদের মুহাম্মদ আল আমিন। সবাই কি বলতেন? এ তো আমাদের মুহাম্মদ। আবার কি বলবে? তো সবাই জিজ্ঞাসা করতেছে যে মুহাম্মদ কি খবর, আমাদেরকে তুমি জড়ো করলে একসাথে। তো মুহাম্মদ বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যদি এখন বলি আমাকে তোমরা কতটুকু বিশ্বাস করো? সবাই বলে অনেক বিশ্বাস করে। বলে ঠিক তাই? বলে না। তাই আমি যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে একদল লোক দাঁড়ায় আছে, একদল সৈন্য দাঁড়ায় আছে যারা তোমাদেরকে মেরে ফেলতে চায়, তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, তোমরা বিশ্বাস করবে? বলে হ্যাঁ বিশ্বাস করো। বলে যদি বিশ্বাস করো তাইলে শুনে নাও, ওই যে সৈন্য দেখো এদের থেকেও কঠিন একটা বিপদ তোমাদের সামনে আসতেছে। সেটা হচ্ছে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আল্লাহ বলেছেন যে তোমাদের সামনে জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করতেছে, যে আগুন থেকে তোমরা বাঁচতে পারবে না। এইবার সকল মক্কাবাসীরা হঠাৎ করে শুনতেছেন আর সবাইকে বলতেছেন তোমরা এখনই আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান আনো আর কুনু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এক আল্লাহকে মেনে নাও। তখন মক্কাবাসীর লোকজন নতুন কথা শোনার পর অবাক হয়ে গেলেন। আর মুহাম্মদকে বলতেছেন, মুহাম্মদ কি নতুন কথা শুনাইলা? সবাই হতভম্ব হয়ে একদম দাঁড়ায় আছে, কোনো কথা বলে না। হঠাৎ করে নবীর দিকে একটা হাত উঠলে আক্রমণাত্মক হাত, যে হাতের মধ্যে ছিল পাথর, পাথরটা নবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলেন। এইবার তিনি তাকায় দেখলেন, নবী তাকায় দেখলেন কি বাবা কে পাথর মারলো মধ্য থেকে। তাকায় দেখলেন কে পাথর মারলো, তাকায় দেখলেন নবীর আপন চাচা আবু লাহাব তার গায়ে পাথর মারছে। বলে নাউযুবিল্লাহ। নবী কষ্ট পাইছে, বহুত কষ্ট। কারণ কি দেখবেন দুনিয়ার মধ্যে পর মানুষ যদি কষ্ট দেয় সেটা কষ্ট মনে হয়, কিন্তু আপন মানুষজন যদি কষ্ট দেয় তখন কিন্তু অনেক কষ্ট লাগে, সেই কষ্টটা দূর হয় না, ঠিক না? নবীর আপন চাচা যদি অন্য কেউ মারতো নবী এত কষ্ট পেতেন না। নবী দর দর করে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। কারণ কি তার আপন চাচা তার গায়ে পাথর মারতেছে আর বলতেছে তিলকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাকানা। হে মুহাম্মদ তুমি আমাদেরকে অনর্থক কথা শোনানোর জন্য জমা করছো, অনর্থক মিথ্যা কথা। যখন তার চাচা এগুলো বলা শুরু করলো, এইবার মক্কা লোকেরা দেখতেছে তার চাচা তার আপন লোকই তার বিপক্ষে, তাকে মানতেছে না। তো আমরা কি মানব? সবাই পাথর নিয়ে নবীর গায়ে মারা শুরু করলো। নাউযুবিল্লাহ। এবার সবাই চলে গেলেন, নবী কাঁদতেছেন একে একা। কি করবে চিন্তায় হতভম্ব হয়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। এরপরে নবী যখন কাঁদতেছেন আর ওয়াহিদুল মাকতুম কিতাবের মধ্যে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে গেলেন। যখন চলে গেলেন এরপরে নবী মক্কার বাজারে বাজারে প্রত্যেক দিন দাওয়াতি কাজ শুরু করলেন। নিরাশ হয়ে গেলেন যখন বাজারে বাজারে দাওয়াত দিতেছেন আর ওয়াহিদুল মাকতুম কিতাবের মধ্যে পাইলাম। রাবিয়া ইবনে আইবাদ বর্ণনা করেন যে আমি ছোটবেলায় যখন, রাবিয়া ইবনে নামের এক ব্যক্তি বর্ণনা করেন আমি ছোটবেলায় যখন মক্কা শহরের মধ্যে বাবার সাথে যখন যাইতাম, মক্কা শহরের মধ্যে বাজারের মধ্যে যাওয়ার পর দেখতাম এক ব্যক্তি কি যেন আল্লাহ তাআলা দাওয়াত দেয় বলে আর বলে পর কুনু লা
পাগল, ও পাগল, ও কথা মিথ্যা, ও কথা কেউ শুনবেন না। এইবার নামের ওই ব্যক্তি বাবার কাছে জিজ্ঞাসা করলেন, ছোট বয়সী ছেলে জিজ্ঞাসা করলেন, বাবা ওই যে ব্যক্তি দাওয়াত দেয়, এক আল্লাহ দাওয়াত দিতেছে, তিনি কে? আর যিনি পিছনে পিছনে গালি দিতেছে তিনি কে? এইবার তার বাবা বলতেছেন, ও যিনি দাওয়াত দিতেছেন তার নাম মুহাম্মদ, এক আল্লাহ দাওয়াত দিতেছেন। আর যিনি পিছনে পিছনে গালি দেয় তিনি হচ্ছেন তার আপন চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ বলেন না? নিজের আপন লোক নবীকে কষ্ট দিচ্ছে। দাওয়াতে কাজ যদি দিতেন না, যখনই দাওয়াতে কাজ দিতেন পিছনে পিছনে বলতেন, ও পাগল, ও মিথ্যাবাদী, ওর কথা শুনে নিতেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, এদের জন্য আল্লাহ জাহান্নামকে উত্তপ্ত করে রেখেছে। আসতে দেরি, মানে পুরাইয়া জ্বালায়া পড়া করে করতে দেরি করবে না। নবীকে অনেক কষ্ট দিচ্ছে। এবার কখন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী দাওয়াত দিতেন আর পিছনে পিছনে বলতেন, সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 6 নম্বর আয়াতে বলেন, وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা বলতো, যে ব্যক্তি যার উপর কোরআন নাযিল করা হয়েছে সে একটা পাগল। করে নাউজুবিল্লাহ। মাজনুন মানে কি? পাগল। পাগল বলে কাকে? দেখতে দেখতে হজের মৌসুম চলে আসলো। এবার হজের মৌসুমের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ দেওয়ার একটা প্ল্যান করলেন। হজের মৌসুমের সময় অনেক সারা পৃথিবী থেকে লোক আসে, মুসলমানরা ছুটে আসে হজ করার জন্য। তাইলে আমি দাওয়াত দেওয়ার জন্য মক্কার একদম কাবা ঘরের পাশে বসে থাকবো। যখনই মানুষজন আসবে আমি এক আল্লাহর দাওয়াত দেব। বলি সুবহানাল্লাহ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশে বসা, হাজার হাজার হাজিরা আসলেন। এদিক থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বুদ্ধি করলো যে দূর থেকে, দূর দূরান্ত থেকে অনেক অপরিচিত লোক আসবে, যারা মুহাম্মাদের কালেমার দাওয়াত শুনে পছন্দ হয়ে যাইতে পারে। এমন হতে পারে যে তিনি কালেমার দাওয়াত দিয়ে সকলকে মুসলমান বানিয়ে তার দলে নিয়ে যেতে পারে। এই কাজ তো তাকে করতে দেওয়া যাবে না। তারা বুদ্ধি করলেন, যখনই তারা আসবে আমরা তাদেরকে বলে দিব, ওই লোকটার কাছে কেউ যাবেন না। নাউজুবিল্লাহ বলেন। ওই লোকটার কাছে কেউ যাবেন না, উনি পাগল, ও সব মিথ্যা কথা বলে, ওর কাছে কেউ যাবেন না। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা বলেন দেখে, নবীর জীবনে কোনো মিথ্যা কথা ছিল? হ্যাঁ, কোনো গুনাহ ছিল? তারপর নিজের আপন চাচারা বলতেছিল, ওর কাছে কেউ যাবেন না। এখন যখনই তারা আসা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দাওয়াত তুলে ধরছেন। সূরা সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজিবু আন জাআকুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু জাহেলের মধ্য থেকে একজন ছোটখাটো কাফের এসে বলে, এর কাছে যাবে না, এর কথা শুনবে না, এ জাদুকর, এ মিথ্যাবাদী, এ পাগল। করি নাউজুবিল্লাহ। কোরআনের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, চিল্লাইয়া। কোরআনের কথা সত্য। যে বলবে মিথ্যা তার ঈমান থাকবে না, কাফের। তো আল্লাহর নবী তো কোরআনের কথা শোনাইতেছেন কাফের, দিনের দাওয়াত দিতেছে। এখন একদল এসে সবাইকে বলতেছে, ওই ব্যক্তির কাছে যাবেন না, ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী, জাদুকর। তার কাছে গেলে আপনারা একদম জাদুতে আক্রান্ত হয়ে যাবেন, তার পক্ষে চলে যাবেন, তার কাছে যাবেন না। এখন হাদিসের মধ্যে আসছে, মানুষের একটা স্বভাব আছে, স্বভাবটা হচ্ছে মানুষকে যদি কোনো কিছু নিষেধ করা হয়, মানুষ আর ওই কাজটা বেশি করে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। হাদিসের মধ্যে আছে, জাল ইনসানু হারিসুন আলা মা তিয়া। মানুষকে যদি কোনো
কিছু নিষেধ করা হয় মানুষ আর ওই কাজটা আরো বেশি করবে, ঠিক না? আপনার সন্তানকে আপনি নিষেধ করবেন, এই ওই কাজটা করবে না, ফোন ঠিক না, নামাজে যাও, নামাজ যেন মিস না হয়, ও আর কি করবে, ফোন আর বেশি করে দিবে, ঠিক না? ও টাইমে খেলাধুলা করবে না, ও আর খেলাধুলা বেশি করে। এই জন্য বলছেন হাদিসের মধ্যে নবী যে মানুষকে যদি কোনো কাজটা নিষেধ করো সেই কাজটা তিনি কি করে, বেশি করে করে। আর আপনারা সেটাকে বলেন ঘাটতারা, কি বলেন? হাদিসের ভাষায় বলছে কি বেশি করে, আর আপনারা বলেন কি ঘাটতারা। এগুলো বলা যাবে না, সুন্দর শব্দ চয়ন করতে হবে, বাচ্চাদের সাথে হোক মানুষদের সাথে হোক। আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন। তো হাজিরা চিন্তা করলেন যে হায় হায়, এই মানুষটার কথা নবীর কাছে যাওয়ার জন্য সকলে নিষেধ করে, ওই লোকটার কাছে যাওয়ার জন্য কি ব্যাপার, তার মধ্যে কি আছে দেখতে, হয়তো সুবহানাল্লাহ বলেন, কি আছে তার মধ্যে। যখনই মক্কার মধ্যে ঢুকি তখনই আবু জাহেল, উতবা, সাইবা এরা কি করে বলে, ওই লোকটার কাছে কেউ যাবেন না, এতদিন তো অনেক হজ করছি, এইবার হজ করব আর তার কাছে হয়ে যাব, হজ করার আগে তার কাছে যাব, তারপরে হজ করবো, এর আগে হজ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাই দিলেন যে তোমরা যদি সারা জীবনও নবীর পিছনে লেগে থাকো, নবীর সাথে আছে কি আল্লাহ। এজন্যই আল্লাহ বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিরিন, নবী আপনি ওপেনে দাওয়াত দেন, আপনার সাথে যিনি দাওয়াতি কাজে আছে তিনি কে আল্লাহ। তো নবী তো বসে আছে, নবীর দাওয়াত দেওয়া লাগে না, নবীর দাওয়াত ওরাই দিয়ে দিতেছে। বলতেছে তার কাছে যাবেন না, তারা বলতেছে এতদিন তো হজ করছি, হজ করতে করতে বুড়ো হয়ে গেছে, আজকে ওই আচক লোকটাকে না দেখে হজ করবো না। সুবহানাল্লাহ। এইবার নবীর দিকে রওনা করছেন সবাই, যেই যায় সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা যারা বলি না, এইবার ওরা তাকায় আছে, কি বাবা, উতবা সাহেবেরা করছে, আবু জাহেল কি ব্যাপার, তোরা কি বলছ না? বলে হ্যাঁ বলছি না, একবার দুই তিনবার করে বলছি, সতর্ক করছি যে ওই লোকের কাছে যাবেন না, কিন্তু কোথায় যায় কেন? বলে জানি না, জাদু করছে, জাদু করছে, নাউজুবিল্লাহ না। যখন যেই যায় সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসলো যে ওই হজের মধ্যে 3 ভাগের 2 ভাগ লোক সেখানে নবীর হাতে কালেমা পড়ে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। তাহলে নবীর সাথে আছেন কি আল্লাহ। এবার নবী দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে কালেমা পড়ে সকলে মুসলমান হয়ে গেল, এক ভাগ ছাড়া সবাই তারা চলে গেল। এইবার আবু জাহেল বলতেছেন হায় হায়, এভাবে তো হবে না। এইবার আবু জাহেল নবীকে বলতেছেন মুহাম্মদ অনেক হয়েছে, তোমার সাথে পারতেছি না, অনেক হয়েছে, এইবার থামো। হাদিসের মধ্যে আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বলতেছে চাচা আমার। আবু জাহেল কিন্তু নবীকে আঘাত করতেন, নবীকে কষ্ট দিতেন, তারপর নবী আত্মীয় তো আত্মীয়, চাচা বলতে কোনোদিন বলতেন না। তার ব্যবহার তিনি দেখা যেতেন, হয়তো বা বিধর্মী দুশ্মন, কিন্তু তারপর ভালো ব্যবহার করতে হবে। এটা শিক্ষা দিয়ে গিয়েছেন কে আল্লাহ। আপনার সাথে দুনিয়ার মধ্যে একজনের সাথে একদিন ঝগড়া হয়, 6 বছর তার সাথে কোনো কথা নেই, ঠিক না? আর গালি দিয়ে কথা বলবেন, কিন্তু না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন যে ইনসাফের সহকারে কথা বলবো। যার সাথে তোমার সাথে ঝগড়া হয়েছে, পথের মধ্যে যদি একদিন হয়, তাকে দেখে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম। যখন তুমি সালামটা দিবা, আল্লাহ নবী হাদিসের মধ্যে ওয়াদা করেছেন সালাম দেওয়ার সাথে সাথে তার রাগ পানি করে দেবেন কে আল্লাহ। আল্লাহ দেখবা সাথে সাথে সে তোমাকে একটা মুস্কি হাসি দিয়ে একটা সালামের উত্তর দেবে, ঠিক না? ছোট হওয়া শিখে, আপনি যত ছোট হবেন আপনাকে কত বড় বানিয়ে দেবেন কে আল্লাহ। কিন্তু ঝগড়া হওয়ার পরে আমি কি কথা বলবো, ও আগে আমার সাথে কথা বলবো, ঠিক না? এরকম হয় না? এরকম না, আপনি ছোট হওয়া শিখে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ নবী হাদিসে বলেন যে ছোট হয় মানুষের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ তাকে দিন দিন পদস্থ করে দেন। সুবহানাল্লাহ। তার নাম কি
দাওয়াতকে দিন দিন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই জন্য ছোট হওয়া শেখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আবু জাহেল বলতেছেন, মুহাম্মদ এইবার আর হবে না, দাওয়াতি কাজ বন্ধ করো। ও মুহাম্মদ, তুমি যা চাও তাই দেব। এইবার মুহাম্মাদের কাজ হয় না, এইবার প্রলোভন দেওয়া শুরু করলেন, লোক দেখানো শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মুহাম্মদ দাওয়াতি কাজ বন্ধ করে দাও। এই মক্কার মধ্যে যত সুন্দরী মেয়ে আছে তাদের মধ্যে সব থেকে সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব, আর তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তোমাকে দিয়ে দিব, তোমাকে এমন এমন জিন্দেগি দান করব, তুমি পেয়ে খুশি হয়ে যাবা। মুহাম্মদ উত্তর দিতেছেন, ও আমার চাচা মুজাহিদ, উতবা সাহেবা, তোমরা শুনে নাও, আকাশের চাঁদটা আর সূর্যটা যদি আমার হাতে দেওয়া হয়, তারপর আমি আল্লাহর কালিমার দাওয়াত থেকে যারা পরিমাণ বিচ্ছিত হব না। এটাকে বলে ঈমান। নবী বুঝাইয়া দিয়েছেন, টাকা আসবে সামনে, সোনা আসবে, সুন্দরী মেয়ে আসবে, অনেক লোক মানুষ আসবে, কিন্তু যারা পরিমাণের জন্য ঈমান ছাড়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বেলাল তোমার ঈমানের দাম কত? তো নবী বলবেন, বেলাল বলবেন, আল্লাহ উত্তপ্ত বালির মধ্যে, মরুভূমির মধ্যে নিজের পিঠটাকে পুড়ে ছারখার করে পাথরের কণা পিঠের মধ্যে ঢুকে ফসফস করে ঢুকে পুড়ে গিয়েছে, সেটার নাম ঈমান। সুবহানাল্লাহ। খাব্বাব বলবে, আল্লাহ প্রত্যেকটা বালু কণা আমার পিঠের মধ্যে ঢুকে গিয়েছে। নবীজি একদিন খাব্বাবকে বলেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে যে বসন্তের দাগ দেখা যায়, দাগগুলো কিসের? খাব্বাব বলতেছে, নবী এটা কোনো বসন্তের দাগ নয়, এটা কোনো অসুস্থতা নয়। আমাকে যখন কাফেররা আটকিয়ে ঈমান ছাড়া করতে চেয়েছিলেন, বলেছিলেন তুমি আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর ধর্ম ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আমি তখন এক মুখে বলেছিলাম, হয়তো বা মরে যাবো, বরদান চলে যাবে, কিন্তু ঈমান হারা হব না। নবী সেই দিন তার আমারে উত্তপ্ত পাথরের মধ্যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কয়লার মধ্যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কয়লাগুলো ফসফস করে পুড়ে আমার পিঠের মধ্যে ঢুকে গিয়েছিল। নবী এটা বসন্তের দাগ না, সেটা সেই দাগ। সুবহানাল্লাহ। আমি সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ এটাই হচ্ছে আমার ঈমান। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ঈমানের খবর সামান্য টাকা বাইরে ঈমান চলে যায়, ঠিক না? একক তো নামাজ যদি বলে তোমাকে 10,000 টাকা দেওয়া হবে, একক তো নামাজ ছেড়ে দাও, অনেকে এখানে দাঁড়ায় আছে না? আল্লাহ আমাদেরকে যতটুকু কথা শুনেছি, আল্লাহ যখন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ কোরআনে চাদর কথা বলা যাবে। লাইভটা বন্ধ করবো।